লক্ষ্য করে দেখুন 300 মানুষ, মাছ কয়টা? একটা। হাদিস শরীফে ওই মাছটার নাম উল্লেখ করেছেন আম্বর। কি নাম? আম্বর। ওই আম্বর নামক মাছটা 15 দিন পর্যন্ত তারা অবস্থান করেছিলেন। এরপরে মদিনায় আবার ফিরে আসলেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করলেন, হে আমার সাথীরা, তোমাদের যে খাদ্য সামগ্রী আমি দিয়েছিলাম আর তোমরা সাথে করে নিয়ে গিয়েছিলে, এই সমস্ত খাদ্য সামগ্রী দিয়া তো এতদিন থাকার কথা না, তাহলে তোমরা কেমনে থাকছো? ওই সাহাবীরা বলতেছে, أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله इलाही दिखा दे हमें दियारे मदीना इलाही बना दे हमें गुबारे मदीना बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله জোরে জোরে পড়েন إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم পূর্ব ভাদেশ্বর দক্ষিণ গাংপার আল ইসলাহ যুব সমাজ কল্যাণ সংস্থা ও
বাইতুল হুদা জামে মসজিদের উদ্যোগে পঞ্চম বাৎসরিক তাফসীরুল কুরআন মাহফিলের প্রথম দিনের শেষ অধিবেশনে অত্যন্ত শ্রদ্ধাভাজন মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম যুবক ভাইরা পর্দার অন্তরাল থেকে শুনতেছেন আমার নেককার অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ পাকের মহান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের প্রথম দিন মাগরিবের নামাজ থেকে নিয়ে এই পর্যন্ত গভীর রজনী হয়ে গেছে, এখনো পর্যন্ত ধৈর্য সহকারে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বসার মতো সুযোগ ধৈর্য শক্তি দিয়েছেন। এজন্য আসুন আল্লাহ পাকের মহান দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের 30 নম্বর পারার সূরাতুল বাইয়িনা এর শেষ একেবারে শেষের দিকে 8 নম্বর আয়াতটুকু তেলাওয়াত করেছি। পাশাপাশি নবীর অসংখ্য হাদিস থেকে রাসূল করিমের সংক্ষেপে একটু হাদিসের টুকরা পাঠ করেছি। আল্লাহ পাক চাহে তো ইহাকে সামনে রেখেই অত্যন্ত সংক্ষেপে, যেহেতু আমার পরবর্তী বক্তাও হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুবারকুল্লাহ কাসিমি দামাত বরকাতুহুমুল আলিয়া অনেক বড় মাপের বক্তা, উনি উপস্থিত হয়ে গেছেন। এই জন্যে আমাকে আপনাকে এই সূরার এই যে আয়াতে কারিমাটুকু আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাটুকু সাহাবায়ে কেরাম সম্পর্কে আলোচনা করেছেন। আমাকে আগেই জানায় দেওয়া হয়েছিল যে শানে সাহাবা সম্পর্কে আপনাকে আলোচনা করতে হবে। ভাই, এই আয়াতের সার সংক্ষেপটা আগে আমাদের বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের পরওয়ারদিগারের কাছে তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা। আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। তাদের পরওয়ারদিগারের কাছে তাদের জন্য রয়েছে চিরস্থায়ী শান্তির বাসস্থান জান্নাত। কেন জান্নাত দিয়েছেন, চিরস্থায়ী বাসস্থান আল্লাহ রাব্বুল আলামিন কেন তাদেরকে দিয়েছেন? এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তাদের প্রতি স্বয়ং আল্লাহ পাক রাজি এবং খুশি, তারাও স্বয়ং মহান আল্লাহ পাকের প্রতি রাজি এবং খুশি। সুবহানাল্লাহ, জোরে কোন। এবার আমাকে আপনাকে বুঝতে হবে কেন আল্লাহ পাক তাদেরকে চিরস্থায়ী জান্নাতের সুসংবাদ দিলেন। এর আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় নিশ্চয় যারা নেক আমল করবে, যারা আমলে সালেহ করবে, শুদ্ধ আমল করবে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তাদের জন্য পরকালে সম্মানজনক প্রতিদান রয়েছেন, উত্তম প্রতিদান।
ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের অন্য অনেক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর ঈমানদারেরা রে, অবশ্যই তুমি যদি নেক আমল করো, আল্লাহকে ভয় করো। এ মুমিন, তুমি যদি আল্লাহকে ভয় করো। আর আরেকটা কথা হইল, সত্যবাদী যারা তাদের সঙ্গে যদি থাকো। কয়টা কথা? দুইটা কথা, জোরে কোন না? দুইটা কথা মহান আল্লাহ বলেছেন। এ মুমিন, হে ঈমানদার, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী যারা তাদের সংস্পর্শ গ্রহণ করো। এবার আসুন, সত্যবাদী কারা? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, আমার সাহাবায়ে কেরাম এমন সত্যবাদী, এমন সত্য কথা বলে, যাদের কথার মধ্যে, আমলের মধ্যে যারা পরিমাণও মিথ্যার অবকাশ নাই। সুবহানাল্লাহ, জোরে খান। এই জন্য বাইরে আমার লক্ষ্য করে দেখুন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফে বলেছেন, আসহাবী কান নুজুম, আমার সমস্ত সাহাবায়ে কেরাম হইল আসমানের তারকার সমতুল্য। এ মানুষ, যে কোনো একজন সাহাবীকে তুমি অনুকরণ করবে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই সাহাবীর সঙ্গে মহান আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। যে কোনো একজন সাহাবীকে আপনি অনুসরণ করবেন। এ মুমিন, সাহাবীদের সত্যবাদী, সত্যের মাপকাঠি কেন জানেননি? বিশ্ব নবী স্বয়ং নিজের হাতে গড়ে তুলেছেন সাহাবায়ে কেরামদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের অন্য আরেক জায়গায় বলেন, সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সঙ্গে এমন অবস্থা, কাফের বেঈমানদের বিরুদ্ধে ওই বলিষ্ঠ হাতিয়ার, কাফের বেদিনদের সামনে যুদ্ধের ময়দানে পাহাড়ের মতো, আর তারা নিজেদের মধ্যে একজন আরেকজনের সঙ্গে এমন ভ্রাতৃত্ব বজায় রাখে, এমন সম্পর্ক বজায় রাখে, এমন মহব্বতের সম্পর্ক রাখে, পৃথিবীর যে কোনো মানুষ দেখলে বুঝবে তারা যেন আপন দুই ভাই। রুহামা বাইনাহুম, তারা একজন আরেকজনের প্রতি এমন দয়া করে, এমন রহম দেখায়। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, 6 বছরের একজন বাচ্চা, এই 6 বছরের বাচ্চা বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আব্বা বশির উকবা রাদিয়াল্লাহু আনহু, ওনার আব্বা যুদ্ধের ময়দানে, নবীজির সঙ্গে যুদ্ধের ময়দানে চলে গেছেন। যুদ্ধের ময়দান থেকে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফিরে আসলেন। ছোট্ট বাচ্চা, 6 বছরের বাচ্চা নবীজির সামনে যায় কাঁদেন।
ওগো নবীজি, আপনি যে যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন, আমার আব্বা কই? ওগো নবীজি, আপনার সঙ্গে যে আমার আব্বা যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, আপনি দিয়ে একা একা আসলেন, আমার আব্বা কোথায়? ও নবীজি, আমার আব্বা দিয়ে এখনো আসলো না, কই? আমার আব্বা কোথায়? সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমার আব্বা কেন এখনো আসলো না? বাইরে আমার লক্ষ্য করে দেখুন, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কথা বলেন না, মুখ ঘুরায় নিয়েছে। ওই 6 বছরের বাচ্চা বশির ইবনে উকবা আবার সামনে যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি দিয়ে ফিরে আসলেন, আমার আব্বা দিয়ে এখনো আসলো না কেন? ও নবী, কথা বলেন না কেন? কি হয়েছে? আমার আব্বার কোথায় গিয়েছে? নবীজি কথা বলেন না, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন। আবার ওই দিক দিয়ে ফিরে যায়, আবার ছোট্ট বাচ্চা আবারও সামনের দিকে গিয়ে বলে, ও নবী, ও আল্লাহর পয়গম্বর, কি হয়েছে? আপনি কেন কাঁদেন? কথা বলেন না কেন? ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু যখন নবী কথা বলেন না, নবীজির 2টা কদম মুবারক জড়িয়ে ধরেন। ও নবীজি, বলেন না কি হয়েছে? আমার আব্বার কেন এখনো আসলো না? সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমার আব্বা যদি না আসে, আমার আব্বা ছাড়া আমার আর এই দুনিয়ার জমিনে কেউ নাই। নবী গো, আমার মা নাই, ভাই বোন কেউ নাই, আত্মীয় স্বজন কেউ নাই। ও নবীজি, আমি আমার আব্বার গলায় জড়িয়ে দৌড়ে দৌড়ে ঘুমাইতাম। কোথায় আমার আব্বা? নবীজি এখনো কথা বলতে পারেন না, 2টা আসমানের দিকে বাড়ায়া কান্দেন আর বলেন, প্রভু গো, 6 বছরের বাচ্চাকে আমি কি দিয়া বুঝাবো? ও প্রভু, 6 বছরের বাচ্চা কি আর বুঝে? কিন্তু এই বাচ্চাকে আমি কি দিয়ে এখন সান্ত্বনা দিব? নবীজি কান্দেন, দাড়ি মুবারক বেবে চোখের পানিগুলি ঝর্ণার মতো পড়তে আরম্ভ করো। এবার বাচ্চা কান্দেন, নবী গো, বুঝতে পেরেছি আপনি আমাকে কিছুই বলবেন না। ও নবীজি, বলেন না আমার আব্বা কখন আসবে? সূর্য ডুবে যাচ্ছে। এমনি নবীজি জড়িয়ে ধরলেন, ডাক দিয়া বলেন, রে বশির ইবনে উকবা, কান্দিস না, তোর আব্বাকে আমি এনে দিতে পারবো না। তোর আব্বা শহীদ হয়ে গেছেন, শাহাদাত বরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জান্নাতে বিদায় হয়ে গেছে। বশির ইবনে উকবা, কান্দিস না, তোর আব্বাকে আমি এনে দিতে পারবো না। তোর আব্বা আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে গেছে। এবার ছোট্ট ছেলে 6 বছরের বাচ্চা কান্দেন আর বলেন, ও নবীজি, আমার আব্বা যে বিদায় হয়ে গেল, আমার আব্বাকে আমার জন্য একবারও চিন্তা করলো না, আমার কি উপায় হবে? আমি কার কাছে গিয়ে আশ্রয় গ্রহণ করব? কে আমাকে সান্ত্বনা দিবে? ও নবীজি, একবারও কি আমার কথা ভাবলো না? আমার আব্বা আল্লাহর তৈরি জান্নাতে চলে গেছে, আমার কোনো আপত্তি নাই,
কিন্তু আমি কোথায় যাব, কার কাছে গিয়ে আমি আশ্রয় গ্রহণ করব? আমার মা নাই, ভাই বোন আত্মীয় স্বজন কেউ নাই। ও নবীজি, আমার আব্বার গলায় জড়াইয়া দৌড়ে দৌড়ে আমি ঘুমাইতাম, এখন আমি কার গলায় জড়াইয়া দৌড়ে ঘুমাবো? আল্লাহ নবী চোখের পানি মুছেন আর বলেন, বশির ইবনে উকবা, কান্দিস না, আয় আমার বুকে। জড়াইয়া ধরলেন। আজকে থেকে আমি বিশ্ব নবী ঘোষণা করলাম, তোর আব্বা জান্নাতে চলে গেছে, তোর আব্বাকে আমি এনে দিতে পারবো না ঠিক, কিন্তু আমি বিশ্ব নবী ঘোষণা করলাম, আজকে থেকে আমি বিশ্ব নবী, তুমি বশির ইবনে উকবার আব্বা হয়ে গেলা। হ্যাঁ বশির ইবনে উকবা, আজকে থেকে আমি বিশ্ব নবীর গলায় জড়ায়া ধরে ধরে তুমি ঘুমাইবা। সুবহানাল্লাহ, জোরে কর। ভাইরা আমার, চিন্তা করছেন নি ব্যাপারটা? 6 বছরের বাচ্চা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার তালাকিত আয়াতে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, অবশ্যই যারা নেক আমল করবে, এই নেক আমলের প্রতিদান হিসাবে 1 নম্বর পুরস্কার দুনিয়াতে, আর 2 নম্বর পুরস্কার দেওয়া হবে পরকালে। 1 নম্বর পুরস্কার হইল, যে ব্যক্তি নেক আমল করবে, এই নেক আমল ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে রাজি এবং খুশি হয়ে যাবে। তাহলে এমন একটা মানুষকে দুনিয়াতে আছে যে চায় না যে আমার আমলের কারণে আল্লাহ পাক আমার প্রতি খুশি হয়ে যাক? এমন কি কেউ চায় না? মনে করে একটু জোরে করো। সবাই চায় যে আমার আমলের কারণে, আমার চলাফেরার কারণে আল্লাহ পাক আমার প্রতি খুশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার প্রতি এবং আপনার প্রতি খুশি হয়ে যায়, তাহলে দুনিয়া এবং পরকালে আপনার জন্য চিন্তার কোনো কারণ নাই। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, সাহাবায়ে কেরাম এমন একটা অবস্থার নাম, যেই সময় সাহাবায়ে কেরাম এমন একটা অবস্থার মধ্য দিয়ে ঈমান গ্রহণ করেছিলেন, যে সময় সাহাবায়ে কেরাম চুপে চুপে নামাজ পড়তে হয়েছে, প্রকাশ্যে নামাজ পড়ার সাহস ছিল না, কোরআনের দাওয়াত সরাসরি দেওয়ার ক্ষমতা ছিল না। এই যে এখন আমরা সরাসরি তাফসীর মাহফিল করতেছি, আমরা কোনো সমস্যা হয়? একটু জোরে কোন। কিন্তু ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, সাহাবায়ে কেরাম এইভাবে তো দূরের কথা, মসজিদও একটা বানাইতে পারে নাই। এমন নির্যাতন, জুলুমের স্কিমের উলান বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 300 সাহাবায়ে কেরামের একটা টিম, একটা দল বাহিনী পাঠাইলেন, সমুদ্র উপকূলে পাঠাইলেন যুদ্ধ করার জন্য। ওই সমুদ্র উপকূলে বিশ্ব নবী স্বয়ং তাদেরকে খেজুর দিয়েছিলেন, আরো অনেক খাবার দাবার দিয়ে দিয়েছিলেন। ওই সমুদ্র উপকূলে ওই 300 সদস্যের বাহিনী 15 দিন পর্যন্ত অবস্থান করেছিলেন। কয়দিন? ওই 15 দিন অবস্থানকালে তারা সাথে যে খাবার দাবার নিয়ে গেছিল, এই সমস্ত খাবার দাবার সব শেষ হয়ে গেছে।
এখন একজন আরেকজনকে বলতেছেন, আমাদের সমস্ত খাবার তো শেষ হয়ে গেছে, এখন আমরা কি করতে পারি? সবাই পরামর্শ সহকারে বলতেছেন, ঠিক আছে, সবাই সমস্ত সাহাবীদের মধ্যে, সমস্ত মানুষের মধ্যে এলান করে দাও, কার কাছে কি অবশিষ্ট আছে সবকটা একসাথে জমা করো। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, এলান হয়ে গেছে। ও নবীর সাহাবায়ে কেরাম, তোমাদের সঙ্গে যার যা খাবার আছে সব আমাদের কাছে এনে জমা করে দাও। সমস্ত খেজুরগুলো একত্রিত করে ফেললেন, একটা একটা করে খেজুর বন্টন করে একজনের ভাগ্যে। এমন হয় একটা খেজুর পানি দিয়া পানিটা চুইসা চুইসা খাইছেন। সুবহানাল্লাহ কইতেন না। মুমিন লক্ষ্য করে দেখুন, এমনি ভাবে দেখা যায় গাছের পাতা, কাঁচা কাঁচা পাতা চিবায় চিবায় খাইছেন। গাছের কাঁচা কাঁচা পাতা শেষ, শুকনা পাতা টুকায়া টুকায়া পানির মধ্যে দিয়া ভিজায়া ভিজায়া খাইছেন। এরপরও তারা ইসলাম ছাড়ে নাই। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, শুধু তাই নয়, বিশ্ব নবীর সাহাবায়ে কেরাম, এর মধ্যে একজন ছিল হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, আমি বাড়িতে মদিনাতে ফিরে আইসা আবার আপনাদেরকে আমি মূল্য পরিশোধ করে দিব। এই শর্তের বিনিময়ে দৈনিক 3টা করে উট জবাই করেন। কয়টা করে? 3টা করে উট জবাই করেন। আর সমস্ত মানুষদেরকে খাবারের ব্যবস্থা করতেছেন। এমনি ভাবে কয়েকদিন যখন অতিবাহিত হয়ে যায়, ওই কাফেলার আমির ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাথীরা, এইভাবে যদি আমাদের বাখন উট যদি আমরা জবাই করে খাইতে থাকি, একদিন দেখা যাবে আমাদের বাখন ফুরিয়ে যাবে, আমরা আর মদিনায় ফিরে যাইতে পারবো না। কি কোন ঠিক না? উটের বাহনে তো গেছে, এখন দেখা যায় সমস্ত খাবার শেষ, এখন উট খাওয়া শুরু করে দিছে। দৈনিক 3টা করে উট লাগে, 300 মানুষ। চিন্তা করে বাইরে আমার লক্ষ্য করে দেখুন, 300 মানুষের বাহিনী 3টা করে দৈনিক উট জবাই করে খাইতে লাগলেন। কাফেলার আমির নিষেধ করে দিয়ে বললেন, না, এইভাবে যদি উট জবাই করতে থাকি, দেখা যাবে কয়েকদিন পরে আমাদের বাখন শেষ হয়ে যাবে, আমরা আবার মদিনায় ফিরে যাইতে পারবো না। কি করবেন? 15 দিন পর্যন্ত তার অবস্থান করতে হবে। কি খাবেন, কেমনে অবস্থান করবেন? ভাই আমার লক্ষ্য করে দেখুন, এমনি ভাবে যার যেভাবে পারে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, প্রভু গো, ও মালিক, তাকে দেখো, তোমার নবী আমাদেরকে প্রেরণ করেছেন। প্রভু, যে সমস্ত খাদ্য সামগ্রী আমাদের সঙ্গে দিয়েছিলেন শেষ হয়ে গেছে, এখন আমাদের আরো খাবারের প্রয়োজন, খাবার নাই। প্রভু, 300 মানুষের খাবার আমরা কোথা থেকে বহন করব? এমনি ভাবে সাহাবায়ে কেরাম কান্নার রোল শুরু হয়ে গেছে। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, পৃথিবীর মানুষেরা এমনি ভাবে যখন মানুষগুলো কাঁদতে লাগলেন আর দোয়া করতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন
ওই যে সাগরীয় উপকূল নদী বন্দর এলাকার মধ্যে তারা অবস্থান করেছিলেন। লক্ষ্য করে দেখুন 300 মানুষ, মাছ কয়টা? একটা। হাদিস শরীফে ওই মাছটার নাম উল্লেখ করেছেন আম্বর। কি নাম? আম্বর। ওই আম্বর নামক মাছটা 15 দিন পর্যন্ত তারা অবস্থান করেছিলেন। এরপরে মদিনায় আবার ফিরে আসলেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করলেন, হে আমার সাথীরা, তোমাদের যে খাদ্য সামগ্রী আমি দিয়েছিলাম আর তোমরা সাথে করে নিয়ে গিয়েছিলে, এই সমস্ত খাদ্য সামগ্রী দিয়া তো এতদিন থাকার কথা না, তাহলে তোমরা কেমনে থাকছো? ওই সাহাবীরা বলতেছে, হুজুর আমরার খাবার শেষ হয়ে গেছে, এরপরে আবার সমস্ত লোকদেরকে তন্ন তন্ন করে খুঁজ খৈরা সব খাবার আমরা একসাথে জমা করছি। এরপরে এই খাবারগুলি দিয়ে আবার আমরা এভাবে অল্প দিন চললাম। এরপর আর কোথা থেকে খাবার আনি? সবার খাদ্য সামগ্রী শেষ। উট জবাই করতে শুরু করলাম। চিন্তা করলাম, উট যদি এইভাবে আমরা জবাই করে খাইতে থাকি, তাহলে উট শেষ হয়ে গেলে আমরা আবার দেশে কিভাবে ফিরে আসব? উট খাওয়া বন্ধ করে দিলাম। আল্লাহ পাকের দরবারে যখন আমরা দোয়া করতে লাগলাম আর চাইতে লাগলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আম্বর নামক একটা মাছ পাঠিয়ে দিয়েছিলেন। ওই মাছটা আমরা 15 দিন পর্যন্ত খাইলাম, এরপরেও শেষ হয়েছে না। ওই যে তাকে দেখেন, অর্ধেকটা মাছ আরো অবশিষ্ট হয়ে গেছে। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, এইটা দুনিয়ার কোন সাধারণ মাছ না, এটা দুনিয়ার কোন মাছ না। এই মাছটা তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে অটোমেটিকলি তোমাদের জন্য পাঠাইছে। আল্লাহ কয়, দুনিয়াতে এমন কোন মাছ পাওয়া যাবে না যে মাছ 300 মানুষ 15 দিন পর্যন্ত খাইতে পারে। আপনার বাদেশ্বর পাওয়া যাবে না, দুনিয়ার কোথাও এই রকম মাছ পাওয়া যাবে না। কেন জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক আমল যদি তোমার থাকে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই নেক আমলের বিনিময়ে দুনিয়াতেও তোমার জিম্মাদার হয়ে যাবে, দুনিয়াতেও তোমার জন্য আল্লাহ পাক জান্নাতের ব্যবস্থা তো রাখছেন, দুনিয়াতেও তোমাকে আল্লাহ জান্নাতের শান্তি দিয়ে দিবে। বাইরে আমার যে কোনো বেকায়দায় পড়ে যান, যে কোনো সমস্যায় আপনি পড়ে যান, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দুইটা হাত বাড়ায়া ডাক দিবেন, প্রভু গো, আমার ঋণে আমার সংসার ভরপুর হয়ে গেছে। ও প্রভু, আমার সংসারের উন্নতি আমি করতে পারি না, আল্লাহ আমার আমলের উন্নতি করতে পারি না। এইভাবে যদি আপনি সাহাবায়ে কিরামের আমলের মতো আমল করতে পারেন আর কান্নার মতো কাঁদতে পারেন, আল্লাহর নবী বলেন, তুমি যদি কাঁদতে পারো, তোমার চোখ দিয়া যদি 2টা ফোঁটা চোখের পানি বের করতে পারো রে উম্মত, নাকের আগায় আসার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। এই জন্য ভাইরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন যে আমার তেলাওয়াত কি তো আয়াতে বলেছেন রাদিয়াল্লাহু আনকুম ওয়া রাদু আনহু। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি। আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি। কেমনে খুশি হইলেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার সাহাবীদের মধ্যে সুন্দর সাহাবী ছিল তিনজন। এর মধ্যে একজন দাখিয়াতুল কলবি, আরেকজন হইল হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে কাফের বেঈমানেরা যুদ্ধের ময়দান থেকে ধরে নিয়ে গেছেন। কাফের বেঈমানেরা যুদ্ধের ময়দানে এলান করে দিলেন, এ কাফেরের দল হযরত খুবাইবকে যেখানে পাইবা সেইখান থেকে তোমরা গ্রেফতার করে নিয়ে আসবা। নবীর সাহাবাই کرام যুদ্ধের ময়দানে, আর নবীজি এই তিনজনকে আরো অনেক সাহাবাই کرام সহ যুদ্ধের ময়দানে প্রেরণ করেছেন। আর কাফের বেঈমানেরা বলা বলি করতেছেন যে সাহাবীরা, মুহাম্মদের সাহাবীরা এমন যে নিজের প্রাণ পর্যন্ত দিয়ে দিতে পারে মুহাম্মদের জন্য, নিজের বিবি বাচ্চা, নিজের সন্তান, নিজের ধন সম্পদ, নিজের সম্পদ, এমন কি মুসলমানেরা নাকি নিজের জীবনও বিলিয়ে দিতে পারে। ও আমার দলের লোকেরা, এখন আমি একটা নির্দেশ করব তোমাদেরকে, মুহাম্মদের কয়টা সাহাবীকে আমার কাছে তোমরা জীবিত ধরে আনবা, যাতে আমি দেখতে পারি, বুঝতে পারি আসলে তারা কোন ধরনের মানুষ। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে এলান হয়ে গেছে। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন, এদিক দিয়ে যুদ্ধে পরাজয় হলেন, মুসলমানেরা হেরে গেছেন। মুসলমানেরা হারছে না কিছু যুদ্ধে? হারছে। মুসলমানেরা হেরে গেছেন। ওই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তিনজন সাহাবী ধরা খাইছেন, বন্দী হয়েছেন। ওই তিনজনের মধ্যে একজনের নাম হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু। সাহাবী কেরামের নাম শুনলে একবার রাদিয়াল্লাহু আনহু বলতে হয় ওয়াজিব। বলেন রাদিয়াল্লাহু আনহু। তিনজন ধরা খাইলেন, নিয়ে গেছেন ওই রোম সম্রাট। ডাক দিয়ে বলেন, এ মুহাম্মদের সাহাবীরা, আমি শুনেছি মুহাম্মদের জন্য নাকি মুহাম্মদের সাহাবীরা দুনিয়া ত্যাগ করতে রাজি হয়। এ খুবাইব, এখন আমি আপনার সামনে কয়টা শর্ত উত্থাপন করব। এক নম্বরের শর্ত হইল, আপনি যদি আমার কথা মানেন, মুহাম্মদকে যদি ত্যাগ করে দেন, আর আমার ধর্ম যদি আপনি গ্রহণ করে নেন, এই রোমের অর্ধেকটা রাজত্বের মালিক আমি আপনাকে বানায়া দিব। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, ক্ষমতার লোভ আমরার মধ্যে আসেনি। আটু জোরে খান, রাত খেলা, নির্বাচনের রাত। ভাই, যারা নির্বাচন করে তারা কয় আর কি যে হুজুর নির্বাচনের এক সপ্তাহ আগে থেকে বাতাস উড়ে না, বাতাসের সাথে টাকা উড়ে। কি মিথ্যা কথা বললাম? ও মুমিন, কিন্তু ওই সময় আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকার দিকে চাইলেন। এ মুমিন, ওই সময়কার পৃথিবী বিখ্যাত ক্ষমতা রোম সম্রাট, যারা সারাটা পৃথিবী শাসন করেছেন এবং শোষণ করেছেন,
ওই রোম সম্রাট বলেন, খুবাইব, তুমি যদি আমার ধর্ম গ্রহণ করে নাও, অর্ধেকটা রাজত্ব আমি তোমার নামে লেখা দিমু। খুবাইব 2 নম্বর শর্ত হইল, তুমি যদি আমার ধর্ম গ্রহণ করে নাও, এই অর্ধেকটা রাজত্বের মধ্যে আমি হইলাম রাজা, আর এই শহরের ভিতরে একমাত্র আমার একটা মেয়ে আছে, যেই মেয়েটা হইল আমার অত্র দেশের সবচেয়ে 1 নম্বরের সুন্দরী। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, 2 নম্বর শর্ত দিলেন, খুবাইব, যদি তুমি আমার শর্তগুলি মানতে পারো, এতটুকু নয়, আমি মৃত্যুবরণ করার পরে আমার সমস্তটা সিংহাসনের মালিক তুমি খুবাইব হয়ে যাবে। ক্ষমতার লোভ কেমন তাদেরকে স্পর্শও করতে পারে না। আর আজকে আমরা মিয়া একটা চা খাওয়াইলে সারাটা দিন কুত্তার লান ফিসে ঘুরে। আর দুজনে খাওয়ান গুসা হয়েছে। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ কাফেরের বাচ্চা, এ কুকুরের বাচ্চা, এমনে বলছেন, এ কুকুরের বাচ্চা, তুই আমাকে ক্ষমতার লোভ দেখাস, এ রোমের সম্রাট, তুই আমাকে তোর সুন্দরী রূপসী মেয়েকে দেখাইলি। শুনে রাখ, আমার নবী বলছেন, যুদ্ধের ময়দানে আমার আল্লাহর জন্য যুদ্ধ করতে গিয়া যদি শহীদ হয়ে যায়, সুবহানাল্লাহ, রোমের সম্রাট, আমরা যদি আমাদের আল্লাহর জন্য শাহাদাত বরণ করতে পারি, তুমি তো আমাকে 1 নম্বরের পুরস্কার দিলা, রোমের অর্ধেকটা সম্রাট বানাইবা। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমি যখন দুনিয়া থেকে শাহাদাতের মাধ্যমে বিদায় হয়ে যাব, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সমান 10টা দুনিয়ার জান্নাত দান করবে। কোন বেকল আছে তোর এই অর্ধেকটা রাজত্ব নিবার লাগি, আর আমি আল্লাহ পাকের 10টা জান্নাত ছাইরা দিতাম, গোষ্ঠী কিলাই বেড়া তোর সিয়ারে। এ রোমের সম্রাট, আমার 2য় নম্বর কথা হইল, তুমি যে আমাকে বলছো তোমার সুন্দরী রূপসী মেয়েটাকে আমার কাছে বিয়ে দিবা, তোমার মেয়ের নাক দিয়া ময়লা পড়েনি, আপনারা কি করেন গেল পড়েনি। এ সম্রাট, তোমার মেয়ের পেটের ভিতরে ফসা রক্তের টাঙ্কি আসেনি, ফসা টাঙ্কি আসেনি, চোখ দিয়া ময়লা বের হয়নি, প্রস্রাব পায়খানার জরুরত হয়নি, বলে হয়। রোমের সম্রাট, আমার নবী বলেছেন, আমাকে যদি আল্লাহর শাহাদাতের মাধ্যমে মৃত্যুবরণ দেয়, আর আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারি, আমার জন্য শত শত হুর গিলমান অপেক্ষায় আছে। কবি বলেন, দুনিয়া মে তমন্না है दीदारे मुस्तफा, दुनिया में
तमन्ना है दीदार मुस्तफा आखिरों में तमन्ना दीदार खुदा आखिरों में तमन्ना दीदार खुदा বাইরে আমার লক্ষ্য করে দেখুন এই জন্য দুনিয়াতে আমার আশা আকাঙ্ক্ষা হইল যদি একবার বিশ্ব নবীকে আমি দেখতে পাই সুবহানাল্লাহ জোরে কোন যে নবীকে দেখতে পাইলে জান্নাত ওয়াজিব হয়ে যায় আর জাহান্নামের আগুন হারাম হয়ে যায় ওই সাহাবী বলতেছেন তুমি আমাকে দুইটা শর্ত দিয়েছো দুইটা পুরস্কার দেখাইলা আমিও দুইটা পুরস্কার দেখাইলাম ওই রুমের বাদশা বলতেছেন বাবা রে তিনি তেজ কম না রে কথা বুঝেননি আমার ওরে বাবা এর তেজ কম না জানো কি করতে পারবো আমি এই মুহূর্তে যদি আমি একটা ইশারা দেই তোমার কল্লাটা দেখো থেকে আলাদা হয়ে যাবে ওই সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলেন আমি জানি আমার দেহ থেকে মাথাটা আলাদা হয়ে যাবে আর এটা যেন বুঝাই আমি আল্লাহর জন্য মৃত্যুবরণ করার জন্য যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলাম তুমি আমাকে কল্লা কাটার ভয় দেখাও তুমি আমাকে মেরে ফেলার ভয় দেখাও আমরা আল্লাহর জন্য একবার নয় হাজার বারও যদি আমাদের মৃত্যুবরণ করতে হয় আমরা রাজি আছি এবার বলেন বাবারে তেজ দি কমে না আরো বাড়ে যাও বন্দিখানার ভিতরে নিয়ে বন্দি করে থাও নাউজুবিল্লাহ কইতেন নাউজুবিল্লাহ বন্দিখানার ভিতরে নিয়ে রাখলেন একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ হয়ে গেছে কয়দিন এক সপ্তাহ হয়ে গেছে কোনো খাবার দাবার নাই এমন কি কোনো পানীয় পর্যন্ত নাই জোরে কোন নাউজুবিল্লাহ ভাই কাফের হইল তো একটু পানি দেওয়া দরকার না কিন্তু পানিও দিল না কেমন রিস ভাইরা আমার লক্ষ্য করে দেখুন খুবাইব ওই জেলখানার অন্ধকার কুঠুরির ভিতরে একা একা পড়ে রইলেন এক সপ্তাহ হয়ে গেছে কোনো খাবার দাবার নাই এক গ্লাস পানিও নাই এক সপ্তাহ পরে ওনার সামনে কিছু খিঞ্জিরের মাংস নিলেন খিঞ্জির বুঝছেন নি হুয়ার খিঞ্জিরের মাংস নিলেন আর এক গ্লাস মদ নিলেন মদ জোরে কোন নাউজুবিল্লাহ এমন বালা বালা মানুষ আমরা সমাজে আছি যারা এটা খায় খায় না এনেকো আসুন না আদরেনছেন কেউ নাই আমরা এলাকাতে আছে আল্লাহ মনে করছিলাম যে আমিও হবিগঞ্জের সন্তান এদিকে মনে হয় ভালো আমাদের এদিকে আছে কিছু মদখোর গাঞ্জাখোর অভাব নাই রাত্রেবেলা এখন আপনি হাঁটলে রাস্তা দিয়ে পড়তে হইবে একদিন আমি বানিয়াচং থেকে মাহফিল করে যাওয়ার পথে রিসিভাতের আমার ৭-৮টা জন আটকাইছে প্রাইভেট কার গাড়ি আটকে হুজুর আপনার বাড়ি আমার বাড়ি লাখায় কোথেকে আসছে বানিয়াচং থেকে দেন আমরা ফিস দিলেন কি দিতাম ফিস মানে আমরা যে ফাড়া দিতেছি ভাই ফাড়া কি করবো কিছু করার নাই এত নিচে গা তো ছাইরা দে কি কোন ছাইরা দিছে তো এরা ইচ্ছা করলে তো আমরা চুলাই নিতে পারতো কিন্তু চুলাইছে না এরা হুজুর মানুষ দিকা ফুটলার বোঝ রাইকা ছাইরা দিছে বাইরে আমার লক্ষ্য করে দেখুন খুবাইব ওই মদের গ্লাসটা এবং খিঞ্জিরের মাংস নিয়ে গেছেন সামনে ডাক দিয়ে বলেন খুবাইব রে নাও তোমার জন্য খাবার রেডি আছে খেয়ে নাও বলেন কি আনছো আমার জন্য এই হইল খিঞ্জিরের মাংস আর এই হইল আমাদের প্রধান খাবার পানীয় মদ বাইরে আমার লক্ষ্য করে দেখুন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে হাতে নিছেন
ঢিল মেরে তার নাক বরাবর ঢিল মেরে ফেলে দিছেন। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে খান। এ মুমিন, ঢিল মেরে ফেলে দিলেন মদের গাছ আর খিঞ্জিরের মাংসের খলসা উল্টায়া ফেলে দিলেন। ডাক দিয়ে বলেন, এ কাফেরের দল, কি ভাবছিস তোরা? আমাদের কি তোরা এক সপ্তাহ হয়ে গেছে, এক ফোঁটা পানিও আমাকে দেশ নাই, এখন মনে করেছ আমি তোমাদের খিঞ্জিরের মাংস খেয়ে ফেলবো, আর মনে করেছো আমি তোমার এই মদ পান করে ফেলবো। এই কুটুরির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, যুদ্ধের ময়দান থেকে আমাকে ধরে এনেছো, এই কুটুরির ভিতরে, এই জেলখানার ভিতরে আমাকে তোমরা এক সপ্তাহ আটকায় রাখছো। এক সপ্তাহ কেন রে? যেই আল্লাহর উপরে আমি ঈমান গ্রহণ করেছি, যেই বিশ্ব নবীর উপরে আমি ঈমান গ্রহণ করেছি, এই ঈমানের উপরে আমি কসম করে বলতে পারি, আল্লাহর কসম করে বলি, এক সপ্তাহ কেন রে, এক মাস কেন রে, এক বছর কেন, আমার জীবন পর্যন্ত, আমার যতদিন হায়াত আছে ততদিন পর্যন্ত যদি আমাকে এই অন্ধকার জেলখানার ভিতরে ফেলা রাখো, এক ফোঁটা পানিও যদি না দাও, আমি দুঃখে দুঃখে মৃত্যুবরণ করব, কিন্তু আল্লাহর কসম তোমাদের এই নাপাক খাবার আমি ভক্ষণ করব না। কেমন জজবা তাদের অন্তরে ছিল। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রাজি এবং খুশি। এমনি বাজার, এমনি নয়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এইরকম হুঙ্কার দেখে ওই জেলার নিরাপত্তা রক্ষী গ্লাস আর ওই মাংস যে নিয়ে আসছিলেন খনসা ফালায় ওই দূর। বাবারে বাবা, যে ও খেপছে, যদি আমার ধরতে পারে কাঁচা চাবাই খাইলে। বয়ান আমার লক্ষ্য করে দেখুন, দৌড়ে গেলেন সম্রাটের দরবারে। বাদশাহ খুবাইবের কাছে, মুহাম্মদের সাহাবীর কাছে আমি নিয়ে গিয়েছিলাম খাবার। কি নিসলে? বলে খিনজিরের মাংস নিসলাম আর মদ নিসলাম। খায় না, খাইব তো দূরের কথা, লাত্তি মাইরা আমার নাক বরাবর ফালাই দিয়া, বরং আমার এভাবে আইছে কুদ্যা, আমি যেমন দেখতাছি দেখো ভাই বাইতাছে না, একটা বাঘ আইতাছে আমার খাইলে। এবার বাদশাহ বলেন, না, এমনি এমনি হবে না, তাকে আযাব দিতে হবে। শাস্তি দিলেন, বিভিন্ন ধরনের শাস্তি দিতে আরম্ভ করলেন। ওই সময় ইতিহাসের কিতাবে লেখেন, ওই সময় শাস্তি যত ধরনের জঘন্যতম শাস্তি ছিল, এর মধ্যে একটা শাস্তি হইল, দেখবেন এই যে জাম্বুরা ছিলেন আপনারা, জাম্বুরা ওই যে নৌকা থেকে কাঠ থেকে লোহা খুলে এরকম জাম্বুরার মতো ফ্লাশ জিরাই করে, এইরকম একটা দুনো দিক দিয়া কাটা, এত লম্বা, দুনো দিক দিয়া কাঠ, এই কাঠের মধ্যে কাটা ফিট করা, এটার মধ্যে আপনার দুনো দিক দিয়া এরকম ঘোরানো যায় বেরিং আছে, এটা দুই দিক দিয়া বেরিং এ চাপ দেয়, এদিক দিয়া দেয় একটা, ওই দিক দিয়া দেয় একটা, আর ওই দুইটার দেখা যায় এদিক দিয়াও শিক ঢুকে, ওই দিক দিয়াও শিক ঢুকে, যাতে ভিতরে না ঢুকে এতটুকুই তারা চাপ দেয়। নাউজুবিল্লাহ, জোরে কর। তারা যে জঘন্যতম শাস্তি দিত, এর মধ্যে এটা একটা শাস্তি, যে এটা যখন আপনার টাইট করতো তখন তাদের মাথায় এমন একটা মানে যন্ত্রণা হইতো। চিন্তা করেন, একটা এত বড় জাম্বুরা দিয়া যদি আপনার মাথাটায় ফেস ধইরা এভাবে চাপ দেওয়া হয়, তে কেমন বেআরাম লাগবো, কষ্ট লাগবো। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, খুবাইব এইরকম ভাবে যখন মাথায় চাপ দিতে লাগলেন, দুইটা হাত আসমানের দিকে বাড়ায়া কান্দেন, প্রভু তোমার নবী আমাদেরকে যুদ্ধের ময়দানে পাঠাইছেন, আর যুদ্ধের ময়দান থেকে কাফের বেঈমান আমাদেরকে ধরে এনেছে। ও প্রভু,
টাকা দেখো কিভাবে কাফের বেঈমানেরা আমাদের উপরে নির্যাতন করতেছে। দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন আর বলেন, আল্লাহ যত শাস্তি দেখ না কেন আমাকে ধৈর্য ধারণের শক্তি দাও। সুবহানাল্লাহ। আল্লাহ এরা আমাদেরকে যতই শাস্তি দেখ না কেন অন্তত আমরা যেন ধৈর্য ধরতে পারি, এই শক্তিটা আল্লাহ আমাকে দাও। এখনো আমরা হুজুররা রে, মাদ্রাসাওয়ালারা রে, মাদ্রাসার ছাত্ররা রে, মিয়া সাহেবরা রে যন্ত্রের মধ্যে ফালায় রাখছে কিনা? কি যন্ত্রণা! ইমাম মিয়া সাহেব যে শুক্রবারে জুমার নামাজে যদি সুদের কথা কয়, তো সভাপতি সব সুদ খায়। কালকা সকালে ওই ফজর নামাজ হুজুর পড়তে না জান, আপনি আরেক কারো চাকরি দেখান গেছে বছর আরেক মসজিদে গিয়ে বেপরদার ওয়াজ করছে। এখন দেখা যায় সেক্রেটারি সাহেবের বউ পর্দা থাকে না। সেক্রেটারি সাহেবের বউকে হ্যাঁ বিসমিল্লাহ পড়লে শুক্রবার ওই আমারে ধরে লেছে এই হুজুর ভাই মিয়া সাহেব যন্ত্রণা তুমি কোনটা ওয়াজ করতো কোনছিলাম না, কোন ওয়াজটা করতো মিয়া সাহেব। এই কারণে আমরা হুজুররা যারা আছি ওখানে জাম্বুর আছি। যাই হোক ভাইরা আমার, বলতেছিলাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আমার বিষয় যেহেতু শানে সাহাবা, হয়তো প্রাসঙ্গিক এক দুটা কথা বলে ফেললাম, আপনারা কষ্ট নিছেন না? যারা খান এরার কষ্ট লাগলেও কিছু করার নাই, ঠিক কিনা জোরা খান? ভাইরা আমার বলতেছিলাম খুবাইব রাদিয়াল্লাহু আনহুর মাথার মধ্যে এমন ভাবে জাম্বুরা দিয়া চাপ দিলেন, এরপরে উনি অস্বীকার করেন না। এতটুকু বলেন, খুবাইব মুহাম্মদকে মাত্র একটা গালি দাও, তখনই তোমাকে শাস্তি থেকে রেহাই দেওয়া হবে। উনি বলেন, এতটুকু কেন? আমাকে যদি কেটে টুকরা টুকরা করে দেওয়া হয়, এরপরেও আমার জীবন থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি গালি দিতে পারবো না। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, ওই যে দুইজনের সঙ্গী ছিলেন, একজনকে ওনার সামনে হাজির করলেন। খুবাইব, যদি তুমি না মানো, আমাদের শর্ত যদি না মানো, আমাদের কথা যদি না মানো, এখন কিন্তু তোমার সামনে তোমার একজন সাথীকে আমরা ফাঁসির কাস্টে মৃত্যুদণ্ড দিয়া দিব। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আরেকজন সাথী ভাইকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া মৃত্যুদণ্ড দিলেন। ভয় পাইতো না? আমি আপনি কইলে কি করতাম? চিল্লা করতাম, না ফাঁসি দিও না, আমি তোমার শর্তে রাজি হয়ে গেছি। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, খুবাইব তার শর্তে অটল রইলেন, এক বিন্দু পরিমাণও লড়লেন না। ডাক দিয়া বলেন, কাফেররা রে, কেন তোমরা ফাঁসিতে ঝুলাইলা? ফাঁসিতে ঝুলাইলেই মনে করিল না তোমরা সফল কাম হয়ে যাবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভুলে যাব, তোমাদের ধর্ম গ্রহণ করে ফেলবো। এমনটা কষ্টের কালেও হতে পারে না, কখনো আমি তোমাদের ধর্ম গ্রহণ করবো না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালি দিতে পারবো না। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, প্রথম জনকে মেরে ফেললেন। কেমনে মারলেন? ফাঁসিতে ঝুলাইয়া মারলেন। এবার দ্বিতীয় জনকে আনলেন, দ্বিতীয় জনকেও ফাঁসির কাস্টে ঝুলাবেন। দেখা যায় আবার বলতেছেন, খুবাইব এখনো সময় আছে, মুহাম্মদকে বলে যাও, মুহাম্মদের আল্লাহকে বলে যাও। আমাদের লাত মানুষের উপরে যদি ঈমান না আনো, আমার উপরে যদি তুমি ঈমান না আনো, আমার ধর্ম যদি গ্রহণ না করো, তোমার এই সাথীকেও মৃত্যুদণ্ড দেওয়া হবে। তাহাকেও মৃত্যুদণ্ড দেওয়া হইল। উনি নিজের উপরে অটল রইলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন,
খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন তার দুজন সাথী ভাইকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ওনার চোখের সামনে। উনি বলেন, আমাকে তোমরা যা মন চাই তা করতে পারো, আমি যে শর্তের উপরে আছি আমার শর্তের উপরে আমি অটল থাকবো। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলতে পারবো না, গালি দিতে পারবো না। এই অবস্থায় লক্ষ্য করে দেখুন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ফাঁসির কাষ্ঠে ঝুলাইয়া দিবেন, মৃত্যুদণ্ড দিয়া দিবেন, মাফ করে দিও। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর প্রভুকে ডাকতেছেন, প্রভু গো, আমি যুদ্ধের ময়দান থেকে ধরা খেয়েছি। আল্লাহ, যুদ্ধের ময়দানে তোমার কোরআনের জন্য এসেছিলাম, তোমার নবীর জন্য এসেছিলাম। আল্লাহ, কাফেররা বলে তোমার নবীকে গালি দেওয়ার জন্য, তোমার নবীকে ভুলে যাওয়ার জন্য, আল্লাহ তোমাকে আমি ভুলে যাওয়ার জন্য আমি খুবাইব একবার নয় শতবারও যদি আমাকে দুনিয়াতে পাঠাও, আর শতবার যদি আমি খুবাইব ফাঁসির কাষ্ঠে ঝুলতে হয়, আমি খুবাইব শতবার ফাঁসিতে ঝুলতে রাজি আছি। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন খুবাইব মনক্ষুণ্ণ হইলেন না, মনে কোনো কষ্ট নিলেন না। কাফেররা বলতেছেন, ও খুবাইব, তোমাকে আমরা একটা কথা বলি, তোমার কোনো শেষ ইচ্ছা আসেনি? যে ফাঁসি দিবার আগে তো মানুষ জিগায়, শেষ ইচ্ছা আসেনি? উনি বলেন, আমার শেষ একটা ইচ্ছা হইল 2 রাকাত নামাজ পড়তাম। তারা কয়, দেখছি তা বত্তা দগ্গা ফরগ্গা, তা বত্তা দেখছি, কোন কাজ হইছে না। খুবাইব 2 রাকাত নামাজ পড়ার জন্য তৈয়ার হয়ে গেছে। নামাজের ভিতরে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে লাগলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইয়াসিন তেলাওয়াত করতে লাগলেন। লম্বাই হয় তেলাওয়াত শুধু মজাই লাগে। কোন কোরআন তেলাওয়াত করলে মজা লাগে না? কাফের বেঈমানরা শুনতেছেন, এদিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওনার অন্তরে ইলহাম জারি করে দিলেন, এ খুবাইব, নামাজ দীর্ঘায়িত আর করার দরকার নাই। কাফের বেঈমানেরা মনে মনে চিন্তা করবে, মনে মনে ভাববে, মুসলমান এমন জাতি, যেই জাতি ফাঁসির কষ্ট থেকে কিছু সময় বাঁচার জন্য নামাজের বাহানা দিয়া দাঁড়ায় থাকে। এ খুবাইব, কাফের বেঈমানেরা এই রকম ভাবতে পারে, কি কোন ভাবতে পারে না? এই কারণে নামাজ আর দীর্ঘায়িত করার দরকার নাই, শেষ করে দাও। খুবাইব রাদিয়াল্লাহু আনহু অল্প সময়ের ভিতরে নামাজ সমাপ্ত করলেন। এবার ফাঁসির কাষ্ঠে ঝুলাইয়া দিবেন। কাফের বেঈমানেরা যখন নাকি রশ্মি তার গলার ভিতরে ঢুকাইয়া দিলেন, হযরত খুবাইব চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর বলেন, প্রভু গো, তাকায় দেখো, তোমার দ্বীনের জন্য আমার গলায় আমি হাসি মুখে দড়ি নিলাম। ও প্রভু, এমনি ভাবে যখন কান্না শুরু করলেন, আর দেখা যায় কাফের বেঈমানেরা হযরত খুবাইবের 2টা চক্ষু কাবা শরীফের দিকে ফিরে যায়। সুবহানাল্লাহ, জোরে কোন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা
ওনার চক্ষু দেখা যায় কাবা শরীফের দিকে ফিরে যায়, আর কাফের বেঈমানেরা অন্য দিকে ফিরাইয়া দেয়। কাফের বেঈমানেরা অন্য দিকে ফিরাইয়া দেয়, আর খুবাইবের চেহারা কাবা শরীফের দিকে ফিরে যায়। সুবহানাল্লাহ কইতেন না? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন, রহমতের ফেরেশতা পাঠিয়ে দিলেন। যাও রে ফেরেশতা যাও, আমার বান্দার কাছে যায় আমার সালাম দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলে দিয়েছেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। ও খুবাইব, আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করো। খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি গুনাহগারকে সালাম দিয়েছেন। খুবাইব রাদিয়াল্লাহু আনহু আনন্দে আত্মহারা হয়ে গেছে, ডাক দিয়া বলেন, ও রহমতের ফেরেশতা, এসেছেন যখন ভালোই হয়েছে, আমি বিদায় হয়ে যাব, শেষ নবীর সঙ্গে আমার দেখা আর কোনোদিন হবে না। ও রহমতের ফেরেশতা, আমার পক্ষ থেকে বিশ্ব নবীর দরবারে আমার জিন্দেগির শেষ সালামটুকু পৌঁছাইয়া দাও। শেষ সালামটুকু রহমতের ফেরেশতা নবীজি মিম্বরে আলোচনা করতেছেন, ওই সাহাবী গিয়া সংবাদটা পৌঁছাইয়া দিলেন। নবীজি সালামের উত্তর দিলেন, আর তিনবার বললেন আমিন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি কেন আপনি আমিন আমিন বলছেন, আর কার সালামের উত্তর দিছেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, আমার খুবাইব আমার অন্তরের একজন মহব্বতের সাহাবী, যে খুবাইব আমার জন্য, আমার আল্লাহর জন্য, কোরআনের জন্য যুদ্ধের ময়দানে শরীক হয়েছিলেন, ধরা খেয়েছেন, তার সঙ্গী দুইজন শহীদ হয়ে গেছেন। এই মুহূর্তে খুবাইবকে শুলিতে চড়ানো হইতেছে। শেষ সালামটুকু আমি বিশ্ব নবীর কাছে আল্লাহর রহমতের ফেরেশতা পৌঁছাইয়া দিয়েছে। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেছিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি খুশি, আল্লাহ পাকের প্রতি ওই সমস্ত বান্দারা খুশি। এই জন্য অবশ্যই আমাকে এবং আপনাকে অন্তত সাহাবায়ে কেরামের অনুসরণ অনুকরণে যেন আমার আপনার জিন্দেগি পরিচালনা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সেই তৌফিক দান করুক। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।